গুড মর্নিং ফ্রেন্ডস, আমি স্টার রোবট কোম্পানির ম্যানেজার। এই কোম্পানি সারা পৃথিবীতে রোবট তৈরির জন্য বিখ্যাত। আমরা চাই যে আপনারা আমাদের এই রোবটের শক্তি একবার চেক করে দেখুন। ওকে, এখনই চেক করে দেখছি। আরে এই রোবটটা তো খুবই শক্তিশালী। মোটু মহাশয়, আমার কথার অর্থ এটা ছিল না। আসলে আমরা একটা কম্পিটিশন করছি। আপনারা একটা রোবট নিয়ে এই কম্পিটিশনে অংশগ্রহণ করুন। যে জিতবে তাকে আমরা একটা ট্রফি দেব এবং আপনারাও জানতে পারবেন যে আমাদের রোবট কতটা শক্তিশালী আর উন্নত মান। আমরা রাজি, আমরা সবাই রোবট কম্পিটিশনে অংশগ্রহণ করব, তাই তো বন্ধুরা? হ্যাঁ, আমরা সবাই অংশগ্রহণ করব। ভেরি গুড। আপনারা সবাই এই ম্যানুয়ালটা নিয়ে যান। আপনার রোবট কিভাবে কাজ করে, এর কোন বোতাম টিপলে কি কাজ হবে, সব কিছু লেখা আছে। যে এই বইটা সারা রাতে গুলে খেয়ে নিতে পারবে সেই কম্পিটিশনে জিততে পারবে। হাতের জন্য এই বোতামটা, লেফটের জন্য এই বোতাম। পাতলু, এটা তুমি কি করছো? ডিস্টার্ব করো না মোটু, আমি কাল কম্পিটিশনে জিততে চাই। যে সারা রাতে এই বইটাকে পুরো গুলে খেয়ে নিতে পারবে সেই এই কম্পিটিশন জিততে পারবে। আরে তুমি পড়তেই থাকো, কিন্তু রেস তো আমি জিতবো। একটু হলুদ, লঙ্কা, নুন দিয়ে দি, তাহলে আরো ভালো টেস্ট হবে। মোটু, তুমি এটা কি করছো? কিছু না, তুমি পড়তে থাকো। ও এবার এটা হয়ে গেল একদম তৈরি। টেস্টি হয়েছে। এটা তুমি কি খাচ্ছ? আমি স্যুপ খাচ্ছি। আরে আমাকেও তো দাও, একা একাই খেয়ে নিচ্ছ। আমি আমার বইয়ের স্যুপ তোমাকে কেন খাওয়াবো গো? তোমার কাছেও তো বই আছে, তুমি নিজে বানিয়ে খেয়ে নাও স্যুপ। হ্যাঁ, ওকে বন্ধুরা, এখন ফুরফুরিনগর রোবট কম্পিটিশন স্টার্ট হতে চলেছে। সবার প্রথমে আপনাদের নদী পর্যন্ত দৌড়ে যেতে হবে, তারপর নদী লাফ দিয়ে মানে জাম্প করে পার হতে হবে, আর তারপর নদীর ওপারে যে ক্ষেত রয়েছে সেটা উড়ে পার করতে হবে। ঠিক আছে? কোনো প্রশ্ন? আমার রোবটের একটা স্পেয়ার ম্যানুয়াল আমি কি পেতে পারি? সরি, সবার ম্যানুয়ালের একটাই করে কপি ছিল। ওকে, অন ইওর মার্ক, গেট সেট, গো! আরে কি করি, কোন বোতামটা টিপি, কোনটা? মোটু, রেস শুরু হয়ে গেছে, শিগগিরই শুরু করো। আরে কাজ করছে না, কি করি? বাহ, চমৎকার চমৎকার! এত স্পিড আর কন্ট্রোল করে আজ পর্যন্ত কেউ এই রোবটটাকে দৌড় করায়নি। বিশেষ করে আজ পর্যন্ত এটাকে কেউ উল্টোভাবে দৌড় করাতে পারেনি। মোটু ইজ গ্রেট। ওরে বাবা, এটা তো চিটিং! এটা কি করছো? একবার আমার হাতে আসুক, তারপর দেখাচ্ছি মজা। আরে পাতলু, জাম্প মারতে হলে কোন বোতামটা টিপতে হবে? মোটু, তোমার রোবট আর আমার রোবট একদম আলাদা। তোমার নিজের ম্যানুয়াল পড়ে আসা উচিত ছিল। আমি মোটুর সঙ্গে কথা বলে টাইম বরবাদ করব না, আমি তো চললাম বন্ধু। পাতলু, শীঘ্রই বলো রোবটটাকে কিভাবে ওড়াবো?
বললাম তো তোমার রোবট একদম আলাদা। আমি জানি না ওটা কিভাবে চলবে, কিভাবে উড়বে। দেখো, মোটু সব সময় পরে স্টার্ট করে। মনে হচ্ছে যেন ও সবাইকে চান্স দিতে চাইছে। জিততে পারলে জিতে দেখাও। হি ইজ সো কনফিডেন্ট, সো শিওর। ও আমাদের ম্যানুয়াল পুরো মুখস্থ করে নিয়েছে। কিভাবে উড়বো, কিভাবে উড়বো দেখি। এগুলোর মধ্যে একটা তো লেগেই যাবে। কোনটা? এটা। ওই আমার শুকনো পাপড়ের দিব্যি গো। বাহ বাহ, চমৎকার কেরামতি। আজ পর্যন্ত আমার রোবট এত ভালো করে কেউ ওড়াতে পারেনি। বাহ মোটু, আমি তো তোমাকে আমার কোম্পানির পার্টনার বানিয়ে নেব। ও ম্যানেজার সাহেব সরে যাও। আজ আমি ওর হাড় গোড়গুলো সব ভেঙে গুঁড়ো করে দেব, আর আমি ওর হাত পা পর্যন্ত ভেঙে দেব। ও বন্ধুরা, আমার জন্য তো কিছু বাকি রাখো, আমিও কিছু একটা ভাঙতে চাই। হ্যাঁ, কম্পিটিশনের লাস্ট পার্ট অনেকটা এইরকমই। তখন নিজের মনের সব চাপা ইচ্ছে পূরণ করে নিও। এর মানে কি? এখন এই রিং এর মধ্যে তোমরা সবাই লড়াই করবে, একে অপরের থেকে জেতার জন্য চেষ্টা করবে। তারপর আমি ফার্স্ট প্রাইজ অ্যানাউন্স করব। স্টার্ট দ্য ফাইট। মোটুর থেকে প্রতিশোধ নেওয়ার এটাই একটা সুযোগ। চলো প্রথমে আমরা সবাই মিলে একসাথে মোটুকে পিটিয়ে পিটিয়ে ফেলে দিই, তারপর নিজেদের মধ্যে ফাইট করব। তুমি ঠিক বলছো, মোটুকে সবাই মিলে একসাথে মারবো। চলো, ওকে পেটানোর জন্য আমি উদ্বিগ্ন হয়ে আছি ভাই। আমি কিন্তু তোমাদের সাথ একদম দেব না। খবরদার, তোমরা সবাই আমার বন্ধুকে হাত তো দেবে তো। স্টার্ট দ্য ফাইট। এটা চিটিং, এটা চিটিং। তোমাদের সবাইকে নিজেদের মধ্যে লড়াই করতে হবে। সবাই একসাথে একজনকে মারতে পারবে না। আমাদের মোটুর কাছে প্রতিশোধ নিতে হবে। এই নাও। আরে তোমরা এইসব কি করছো? আমার পেছনে কেন হাত ধুয়ে পড়ে গেছো? কারণ এই কম্পিটিশনে তুমি আমাদের থেকে এগিয়ে গেছো, এই জন্য আমরা তোমার পেছনে পড়ে গেছি। আরে না! এই নাও রোবট পাঞ্চ। ও আমার শুকনো পাপড়ের দিব্যি গো। না না না! মোটু তো খুব বাজেভাবে মার খাচ্ছে স্যার। আরে ফাইটের বোতাম কোনটা গো, বুঝতে পারছি না। ঘাসিটা পাঞ্চ। বাহ বাহ, কি সুন্দর কন্ট্রোল, সুপার ডুপার কন্ট্রোল। বাহ, কি দারুণ ব্যাপার। এটা মোটু না কোনো জাদুকর। আমার রোবটদের তো আমি নিজেও এত ভালো হ্যান্ডেল করতে পারি না। আরে এই রোবট তো থামার নামে নিচ্ছে না গো। কি করি, নিজে নিজেই সব মারপিট করে যাচ্ছে আর আমার কোমরের অবস্থা ঢিলা করে দিচ্ছে। এইটা নেম ইজ চিংগাম। চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। সুপার সুপার, এক্সেলেন্ট মোটু। ভেরি গুড, ভেরি গুড। মোটু ইজ দ্য উইনার, মোটু ইজ দ্য উইনার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এত সুন্দর আর নিপুণ ভাবে নিজের রোবটটাকে হ্যান্ডেল করেছেন যে বিশ্বাসই হচ্ছে না। আমি নিজে এই রোবটটাকে এইভাবে ব্যবহার করতেই পারবো না। মনে হচ্ছিল যে আপনি আর রোবট যেন এক হয়ে গেছেন। আপনি এই রোবটের গোটা ম্যানুয়ালটা এক রাতের মধ্যে কিভাবে মুখস্থ করে নিলেন বলুন? আরে এটা তো একটু অল্প হলুদ, ধনে গুঁড়ো আর একটু লঙ্কার কেরামতি, না হলে এটা সম্ভবই হতো না। হলুদ,
ধনে লঙ্কা, আচ্ছা এর মানেটা কি হলো বলুন তো? হলুদ ধনে গুঁড়োর সাথে আমাদের রোবটের কি সম্পর্ক? আরে আপনি বলেছিলেন না যে ম্যানুয়েলকে জল দিয়ে গুলে খেয়ে নিও, তাই আমি ওর সব পাতার ছোট ছোট টুকরো করে গরম জল দিয়ে স্যুপ বানিয়েছিলাম, কিন্তু একদম স্বাদ ছিল না, তাই ওতে হলুদ ধনে আর লঙ্কা দিয়ে টেস্টি করে তৈরি করলাম আর পুরো স্যুপ একসাথে খেয়ে নিলাম, তাই আমার একেবারে সব মুখস্থ। কি আপনি আমার রোবটের ম্যানুয়ালটাকে স্যুপ বানিয়ে ঢক ঢক করে খেয়ে ফেললেন? ও